সালামকে যিশু খ্রিস্ট বলে থাকে, যে খ্রিস্টানেরা ঈসা রুহুল্লাহকে পৃথিবীর জমিনে আল্লাহর পুত্র বলে থাকে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে এমন করে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনার বাবা পৃথিবীতে ছিল না, বিনা বাবাতে আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। ওই ঈসা নবীর মা হযরতে মারিয়ামকে পাঠিয়ে দাও। আর সারা দুনিয়ার সবচাইতে বড় কাফের যে আপনার মিশরের নীল নদে ডুবে মারা গিয়েছিল, মিশরের নীল নদে হাজার হাজার বছর ডুবেছিল, তারপরে লাশটাকে উঠায়া এখন মিশরের পিরামিডে রাখা হয়েছে, যার নাম হলো ফেরাউন, যে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আই অ্যাম এ বিগ গড, আমি সবচাইতে বড় খোদা, আল্লাহর বান্দা। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। এই আল্লাহ বলে দাবি করার কারণে সেই দেশের মানুষেরা তারাও তাকে আল্লাহ বলেছিল। সবাই আল্লাহ বলতে পারে, কিন্তু তার বিবি আসিয়া তাকে আল্লাহ বলে নাই। আর আল্লাহ না বলার কারণে তাকে এত কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হয়েছিল, যেটা বর্ণনা করলে আপনার চোখে জল ধরবে না। এ মুসলমানেরা, আসিয়াকে আমার আল্লাহ বললে, আসিয়া রে, আমি আল্লাহ আমাকে ডাকার কারণে, আমি আল্লাহ আমাকে এক বলার কারণে তোমার এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতে হলো। আল্লাহ বলছেন, আসিয়া রে, পৃথিবীর জমিনে যত বড় রাজার বিবি হোক না কেন, যত বড় বাদশার বিবি হোক না কেন, যত বড় বাদশানী হোক না কেন, তার নামটা দুনিয়াতে থাকবে না। সে মারা যাবে 20 বছর 25 বছর 30 বছর 100 বছর 200 বছর পরে মানুষ তারে ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার নামটা এমন করে রোশন করে রাখবো কিয়ামত পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত, কোটি কোটি বছর পর্যন্ত তোমার নাম দুনিয়ার মানুষ ভুলবে না। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবীর জন্য আমার আল্লাহ বললেন, ও জিবরিল, ওই আসিয়াকে আমার নবীর ধাত্রীমা করে পাঠাও, যাতে করে আসিয়া তার সম্মান বেড়ে যায়। আমি আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেব। যারা নবীর গোলাম হয়ে যায় তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আমার আল্লাহর অর্ডারে চারখানা মহিলা তারা জান্নাত থেকে মা আমিনার ঘরে চলে আসলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে যখন দাঁড়িয়ে গেলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী মহিলা কোনদিন পৃথিবীতে দেখে নাই। তিনি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দিরা, মিন আইনা জিতা ইয়া আবদি, হে আমার আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দি, তোমরা কোথায় থেকে এসেছো, কোন দেশ থেকে এসেছো, একটু বলা যাবে? তারা বলল, ও আমিনা শোনো, জিতু মিনাল জান্নাহ, আমরা জান্নাত হইতে এসেছি। আল্লাহর নবী, বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে রইলেন। বলে, ওগো হাওয়া, আমার ঘরে জান্নাতি রমণী, আমার ঘরে মক্কার মেয়েরা আসে না, মদিনার তায়েফের মেয়েরা আসে না, আর তোমরা জান্নাত থেকে আমার ঘরে এসেছো। আমি এত বড় সৌভাগ্যিনী। আমিনাকে বলছি, আমিনা, আমিনা কেঁদো না, তুমি যে সৌভাগ্যিনী তা দুনিয়াতে আমার আল্লাহ তাআলা কোটি কোটি বছর আগেই তা লিখে দিয়েছি। আমার আল্লাহ তাআলা তোমার উদরে যাকে রেখেছে ওনার কারণে আমার আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমরা কখনো এমন করে আদমের বিবি বলে বড় হতে পারি না, এমন করে ইব্রাহিমের বিবি বলে বড় হতে পারি না, এমন করে ঈসার মা বলে বড় হতে পারি না। আমি তো দুনিয়ার বুকে আমাদের সম্মান বাড়তো না, তোমার উদরে যিনি আছে ওনার ধাত্রীমা হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
এ মুসলমানেরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বললেন, আমিনা গো, জান্নাত থেকে আমরা এক গ্লাস মধু নিয়ে এসেছি, একটু পান করে নাও। জান্নাত থেকে দুধ নিয়ে এসেছি, পান করে নাও। কেউ বলল জান্নাত থেকে আঙ্গুর নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরতে আমিনা বলতেছেন, দুনিয়ার বুকের মহিলাদের শুনেছি, পৃথিবীর বুকের মহিলাদের দেখেছি, বাচ্চা জন্ম দেওয়ার টাইমে তারা কত না যন্ত্রণা অনুভব করে, কতটা ছটফট করে, কিন্তু আমি আমিনা আমার লাখতে জিগারকে পেটে রেখেছি, কোনোদিন বুঝতেও পারি না। আমার সন্তানের যখন 7 মাস বয়স হলো পেটে, আমি তখনও জানি না আমার পেটে সন্তান আছে। তবে আমি যখন পানি আনতে যেতাম, আমি যখন কুয়ো থেকে পানি উঠাতাম, তখন যেন ও গায়েব থেকে আওয়াজ পেতাম, অদৃশ্য থেকে সংবাদ ভেসে আসতো, ওগো আমিনা বিবি, তুমি হলে পৃথিবীর শ্রেষ্ঠ নবীর জননী। আমিনা গো, তোমার মতো সম্মান পৃথিবীর কোন মহিলা আর পাবে না। আমিনা গো, তোমার উপরে আল্লাহ রহমত বর্ষণ। আমার আল্লাহ তোমার বাড়িটা কি চতুর্দিকে ফারিস্তা দ্বারা গার্ড করে রেখেছে। যেমন দরিয়ার বুকে কোন মিনিস্টারের বাড়ি মিলিটারি ফোর্স দিয়ে গার্ড করা হয়, আমার আল্লাহ বলছেন আমিনার বাড়িখানা আমি আল্লাহ ফারিস্তা দ্বারা গার্ড করে রেখেছিলাম। পৃথিবীর জমিনে আমার নবীকে যখন তিনি আপনার প্রস্রাব করবে, একটু প্রস্রাবকালীন অবস্থা আর পৃথিবীর মহিলাদের প্রস্রাবকালীনের অবস্থা একটু আপনাদের নির্বাচন করতে হবে। দেখবেন নবীর সঙ্গে কারো কোনো কথা আর মিলবে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী রাসূলে পাক সাহেবে দোজা পৃথিবীর জমিনে আসবে। সময় আর অল্প কিছুক্ষণ আছে, শুভে সাদেকের সময় হতে সময় কিছুটা আছে, মানে শুভে কাজিব চলছে। শুভে কাজিবের পর হয় শুভে সাদিক, আর শুভে সাদিকের পরে হয় ফজরের ওয়াক্ত, আর ফজরের ওয়াক্ত শেষ হলে সূর্য উদিত হয়ে দিবালোক হয়ে যায়। তো আমার নবী আমার রাসূল দুনিয়ায় আসলেন, ফারিস্তারা বলছে, আল্লাহ গো, পৃথিবীতে নবীজি আসছেন, এই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে প্রথম দেখবে কারা? আল্লাহ নূরের নবী হায়াতুন নবীর দর্শন প্রথম করবে কে? দুনিয়াতে আমরা দেখি, যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমাদের মুর্শিদাবাদে আসে, তো প্রথম মালা কে দেবে? আপনি আমি চান্স পাবো? এই পাবো গো? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যিনি হয়তো সভাপতি, যিনি এই রাজ্যে মন্ত্রী আছেন, সেই বড় ধরনের নেতারা তারা প্রথমে চান্স পাবে, ঠিক না ভুল? দুনিয়ার যদি এই নিয়ম হয়, তাহলে রাসূলুল্লাহর ব্যাপারে এর চাইতে আরো উন্নত হওয়া দরকার, তাই কি না? আমার আল্লাহ তাআলা তিনি বলছেন যে ফারিস্তা তোমরা বলতে কি চাও? বলে, ওগো আমার আল্লাহ, যিনি ইহ জগতের নেতা, পর জগতের নেতা, বিনা ভোটে নির্বাচিত নেতা, সেই নেতা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবেন, তাকে দেখার সুযোগটা প্রথমে আমাদের করে দাও। বলে সুবহানাল্লাহ। নূরের নবীকে নূরের ফারিস্তা প্রথম দেখবে। আল্লাহ তুমি বাজেটটা পাস করে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, যাও, পাস করে দিলাম। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, যখন আমি কাবা শরীফ তওয়াফ করছিলাম, কাবা শরীফে ছিলাম, কারণ কাবা শরীফের সম্পাদক ছিলেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদু হচ্ছে কাবা শরীফের সম্পাদক, তখন সেক্রেটারি। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমি কাবা শরীফ তওয়াফ করছি, কোন একজন ব্যক্তি এসে আমাকে বললেন যে তোমার ছেলের স্ত্রী অর্থাৎ তোমার বৌমা, সে দেখো একটা ফুটফুটে সুন্দর নূরের টুকরা জন্ম দিয়েছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি শোনার সঙ্গে সঙ্গে কাবা শরীফ তওয়াফ
বাদ দিয়ে ছুটতে লাগলাম আমার বৌমার ঘরে। আমার বৌমার ঘরে যখন আমি গেলাম তো আমি যেতে দেখছি দরজাটা বন্ধ আছে। আমি দরজাটা খোলার জন্য কাছে যখন গিয়েছি তো আমার বৌমার ঘরে যেন গুনগুন গুনগুন শব্দ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যে অনেকজন ব্যক্তি একসঙ্গে কিছু বলা বলি করছে। তা আমার মনে সন্দেহ জাগলো আমার বৌমার ঘরে কোনো দুষ্কৃতি ঢুকেনি তো। এই মনে করে আমি তরবারিটা বের করে দরজাতে আঘাত করতে গেছি, আর যেমনই আঘাত করেছি সঙ্গে সঙ্গে জ্ঞান হারা। ওনার জ্ঞান হারিয়ে গেছে। অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরে পেলেন তারপরে দরজায় খুলে যখন ঢুকলেন দেখছেন আমিনার কোলে নূরের টুকরা জলজল করতেছে। তো আমিনাকে জিজ্ঞেস করলেন, আমিনা, আমি কিছুক্ষণ পূর্বেই তোমার ঘরে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি, তোমার দরজায় আঘাত করতে গিয়েই আমি জ্ঞান হারা হয়ে গেছি। ব্যাপারটা কি বলো তো? তোমার ঘরে কারা ছিল? গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, ওগো আমার শ্বশুর মশাই, ওগো আমার আব্বাজান, আমি জানো আমার সন্তানকে প্রস্রাব করলাম। আমার সন্তান প্রস্রাব করার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম আমার সম্মুখ থেকে আমার সন্তান হারিয়ে গেল। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমার সন্তানকে ঘরে খুঁজে পাই না, এই জন্য বড় মনে চিন্তা হয়ে গেল। হায়রে, সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে আমি আমার চোখ দিয়ে পানি ঝরাতেছিলাম। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো, কেউ যেন বলতে লাগলো, আমিনা, ও আমিনা কেঁদো না, আমিনা কেঁদো না। তোমার সন্তান হারানোর জন্য আসে নাই, তোমার সন্তান গায়েব হওয়ার জন্য আসে নাই, তোমার সন্তান পৃথিবীকে পথ দেখানোর জন্য এসেছে। তোমার সন্তান পথ হারাকে পথ দেখানোর জন্য এসেছে। তোমার সন্তান দিশাহারাকে দিশা দেওয়ার জন্য এসেছেন, বেসাহারাকে সাহারা দেওয়ার জন্য এসেছেন। তোমার সন্তান মানব কল্যাণের জন্য এসেছে। তোমার সন্তান ইহ জগৎ পরজগৎ দুই জগতের নেতা করে আমার আল্লাহ পাঠিয়েছে। আমিনা, তোমার সন্তানকে আল্লাহর ফেরেশতারা তারা দেখার জন্য তারা তোমার কাছ থেকে উঠিয়ে নিয়ে গেছে। তোমার সন্তানকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী ফেরেশতারা ভ্রমণ করিয়েছে। সারা দুনিয়ার সব জীবজন্তুকে, পশু পাখিকে, কীট পতঙ্গকে, গাছপালা উদ্ভিদকে সবাইকে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার সৃষ্টিজীবী শোনো, ইনি হলেন আখিরি পয়গম্বর, ইনি হলেন আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে দেখে নাও, এই নবীর সম্পর্কে শুনে নাও। আমার নবী পাক সারা পৃথিবী ভ্রমণ করিয়ে নেবার পর আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আমার নবীকে আমিনার কোলে ফিরিয়ে দিলেন। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা সবাই লাইন বাই লাইন এসে আমার নবীকে দর্শন করলেন। আর সবাই জানো তারা বলতে শুরু করলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া নবী আল্লাহ, ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম ইয়া রাসূলুল্লাহ। সমস্ত ফেরেশতারা আমার নবীকে স্বাগতম জানাচ্ছেন আর সালাতু সালাম পড়তেছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমিনা, তোমার সন্তানের এত মর্তবা, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, ওয়া রাফানা লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার সম্মান এত বাড়িয়েছি, আপনার সম্মানের উপরে কারো সম্মান আমি আল্লাহ তাআলা দিই না।
ও মুসলমানেরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, পৃথিবীর জমিনের মানব যারা জন্মগ্রহণ করে তাদের খাতনা আপনার বড় হয়ে করা হয়। কারো 8 বছরে দেওয়া হয়, কারো 7 বছরে দেওয়া হয়, কারো 2 বছরে দেওয়া হয়। এমন করে খাতনা পৃথিবীর জমিনে বাচ্চাটার করা হয়। কিন্তু আমার লাখতে জিগার হযরত রাসূল পাককে দেখলাম আমার নবীর খাতনা অবস্থায় পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন। ও পৃথিবীর জমিনের মানব, দুনিয়াতে রাজা বাদশাতে হোক না কেন, জন্মের পরে তার নাড়ি কাটা হয়। আমার নবী পাক সাহেবে দোজাত তিনার নাড়ি পৃথিবীর জমিনে কাটা হয়নি, কেউ নবীজির নাড়ি কাটে নাই। মা আমিনা বলতেছেন আমার নবীজি নাড়ি কাটা অবস্থায় পৃথিবীতে জন্ম নিয়েছেন। এই পৃথিবীর জমিনে দুনিয়াতে যারাই জন্ম নিয়েছে, বাচ্চা প্রসব হয়েছে, আমরা বাচ্চা যখন ছিলাম শিশুবেলায় আমরা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর আমরা টাটা করে কেঁদেছি, আমরা সকলে টাটা করে কেঁদেছি। আমার নবী পাক তিনি কি কেঁদেছে? ও মুসলমান শোনো, আমার আমিনা বলতেছে আমার রাসূলুল্লাহকে জন্ম দিলাম, আমার নবী যেন জমিনে পড়ে আছে, আমার নবীজির কপালখানা যেন মাটির সঙ্গে লাগা আছে, আমার নবীজির মুখখানা, আমার রাসূলুল্লাহর ঠোঁটখানা যেমন মৃগেল মাছের মতো যেন বিড়ি 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 করে নড়তেছে, আমার নবীজির মুখ ঠোঁটখানা যেমন করে গ্লাস কাপ মাছের মতন যেন এইভাবে নড়তেছে। আমার নবীজির মুখ বললেন আমার লাখতে জিগার, আমার সোনার চাঁদ, আমার রাসূলুল্লাহর ওই মুখের কাছে কুহুরটা নিয়ে গেলাম, আমার কানটা নিয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে আমার রাসূলের মুখ থেকে শুনতে পেলাম, আমার সন্তানের মুখ থেকে শুনতে পেলাম কচি অবস্থায় আমার নবী বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর উম্মতের কত সম্মান, যে নবীজি আমার জন্মের সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ও মুসলমানেরা, এই নবীর উম্মত হলে আমাদের লাভ না লস রে বলেন? আর নবীর যুগে যদি আমাদের জন্ম হতো তাহলে তো বলার কিছুই থাকতো না, কারণ নবীর যুগে যদি জন্ম হতো আমার রাসূলুল্লাহকে যদি ঈমানে হালাতে দেখতে পেতাম আর ঈমানে হালাতে মৃত্যু হতো, তাহলে সেই মানুষটা আর শুধু সাধারণ মানুষ হতো না, তাকে সাহাবী বলে আখ্যায়িত করা হতো। নবীর যুগে জন্ম হলে আর যার হয়েছে আর যে ঈমান নিয়েছে সেই ব্যক্তির মূল্য কত, গাউস পাকের মূল্য যত, একজন কম দরজার সাহাবীর মূল্য তো দূরে থাক, ওই সাহাবী যে ঘোড়ার পিঠে চাপতেন সেই ঘোড়ার মূল্য দূরে থাক, হাদিসে এসেছে ওই ঘোড়ার পায়ের নিচে খুরের নিচে যে মাটি থাকে ওই মাটির যে মূল্য হবে গাউস পাকের মূল্য অত হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে সেই যুগে যদি জন্ম হতো আর আমরা যদি সাহাবী হতাম, সুবহানাল্লাহ, তো ওটা না হতে পারলেও আমরা রাসূলুল্লাহর উম্মত হয়েছে, এটার জন্য লাখ কোটি শুকরিয়া নাকি? তাই কবি বলছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সকলে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরাতে বেলালে মধুর আজান, যে আজানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধো সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সকলে পড়েন জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মহাজান মুহতারাম আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী দুনিয়ার বুকে আসলেন তো আসলেন কিভাবে এই নবীজির মতো পৃথিবীর জমিনে আর একটা মানুষ পাওয়া যাবে নাকি কারো নাড়ি কাটা অবস্থায় জন্ম হয়েছে গো হ্যাঁ নাড়ি কাটা অবস্থায় যদি কারো জন্ম হয় তাহলে জানবেন ও বাচ্চা বাঁচবে না মৃত্যু অবস্থাতেই পৃথিবীতে আসবে কারণ মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ি অ্যাডজাস্ট থাকে কিনা হ্যাঁ আর মায়ের খাবারটা ওই নাড়ির মাধ্যমে বাচ্চা খেয়ে থাকে এটাই বিজ্ঞান বলছে আমার নবী পাকের আল্লাহ তাআলা নাড়ি কাটা অবস্থায় খাতনা মানে কমপ্লিট অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে নবীকে পাঠিয়েছিলেন ও নবী মুস্তাফা যখন আসলেন নবী পাকের বরকত কত ছিল মক্কায় তখন অভাব অনটন এগুলো চলছিল নবীজি যখন আসলেন আল্লাহ তাআলা অভাব অনটনকে দূর করে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ জঙ্গলের কারণে খুব মশা তো মুআজ্জাজ মুহতারাম আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি যখন দুনিয়াতে আসলেন সেই সময় কালে একটা আরবের নীতি ছিল যে বাচ্চা যে মা জন্ম দিত ওই মা সেই বাচ্চাকে দুধ পান করাতো না ওই মা হয়তো এক সপ্তাহ বা 10 দিন 15 দিন দুধ পান করাতো তারপরে তার সন্তানকে নিয়ে অন্য মেয়েরা তারা নিয়ে গিয়ে তারা দুধ পান করাতো বিনিময় তারা কিছু পেত এটা নিয়ম ছিল তখনকার তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ পাকের কুদরত আরবে যতগুলো মেয়ে বাচ্চা প্রসব করেছিল সবগুলো পুত্র সন্তান কেন কারণটা হলো দেখবেন আমাদের সমাজে এখন এটা আছে যদি কোনো মা সন্তান প্রসব করে আর ওটা যদি পুত্র সন্তান হয় তাহলে দাদু দাদি কাকা কাকি বাবা মানে তার ফ্যামিলি সবাই খুশি দেখবেন যেদিন জন্ম হলো তার পরের দিন যদি জুমা হয় জুমা দেখবেন হাড়ি ভর্তি মিষ্টি বলে ব্যাপার কি তো দাদু গর্ব করে বলে আর জানো আমার খোকা হয়েছে হ্যাঁ বাপ গর্ব করে বলে আর জানো আমার বেটা হয়েছে এই জন্য স্পঞ্জের মিষ্টি নিয়ে এসেছি খাও কিনা হ্যাঁ খুব খুশি আর যদি মেয়ে হয় সবাই নয়
কিছু এইরকম মানুষ আছে, বুঝছেন কিনা, অনেক জায়গায় এরকম ঘটনা আছে। আমি কালকে দমদম এয়ারপোর্টের 1 নম্বর যে গেট, ওখান থেকে সামান্য একটু নেমেই আপনার প্রোগ্রামে ছিলাম, তো শুনতেছিলাম শহরের মানুষ বলছেন, এবং বিভিন্ন জায়গাতে আমরা যাই, শুনতে পাই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পশ্চিমবঙ্গের জেলা বাদ দেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেগুলোতে বাংলা বোঝে, যেমন আসাম, ত্রিপুরা, মিজোরাম, আর বাংলা না বুঝেও এগুলো যেমন বিহার, ঝাড়খণ্ড, এগুলোতে উর্দু বক্তব্য হয়, ওখানে উর্দু বলা হয়। এগুলোতে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রাজ্যের এবং আমার দেশের বাইরের, যেমন বাংলাদেশ, এখানেও সফর করেছি। বিভিন্ন জায়গায় গিয়ে একটাই রিপোর্ট পেয়েছি, তা কি, যদি মেয়ে জন্ম নেয় তাহলে দাদির মাথা খারাপ, দাদির বেশি মাথা খারাপ হয়। ওই বৌমাকে গালির উপরে গালি, ওর বলিটাই শুধু গালি। কত নোংরা করে যে বলে, অমুকের বিটিকে নিয়ে এসেছি বাড়িতে, প্রথমেই পাঠি জন্ম দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। দাদির খুব লাগে, কিন্তু দাদিকে জিজ্ঞেস করো, তুমি কি, তুমি কি, তুমি মেয়ে না ছেলে? আমি বলবো, এইরকম পৃথিবীতে যদি কেউ দাদি থাকো, সাবধান হয়ে যাও। এইরকম যদি পৃথিবীতে কোনো মা থাকো, সাবধান হয়ে যাও। তুমি বৌমাকে কটাক্ষ করছো, বৌমাকে বলছো, আরে বৌমা কি আপনার মেশিন, যেমন ইচ্ছা তেমন বের করে দেবে? হ্যাঁ, বৌমার দোষ কোথায় হলো এতে, যে মেয়ে জন্ম হলো তো বৌমা দোষী? তোমার বেটাকে আগে বলো, তোমার বেটাও কম দোষী নয় নাকি? মেয়েদেরকে বলা হয়েছে জমিন, এই যে জমিন, জমিন, জমিনকে চাষ দেবেন, চাষ দেওয়ার পর যেমন বীজ বুনবেন তেমন ফসল হবে, তাই কি না? তাহলে 1 নম্বরে দূষিত তোমার বেটা, ছেলে। যদি গম বোনা হয় তাহলে কখনো পাট বেরাবে না। তাহলে তোমার ছেলেকে বলো, মেয়ে জন্ম দিয়েছে তো ছেলেকে তো বলবে না, বৌমাকে গালি দেবে। শোনো, ছেলেরও কিছু করার নেই, বৌমারও কিছু করার নেই। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন, আল্লাহ। আল্লাহ পাক ছেলে দেবে না মেয়ে দেবে, সেটা আল্লাহ পাক ভালো জানেন। তবে একটা কথা শুনুন, কারো বাড়িতে প্রথম যদি মেয়ে জন্ম নেয়, জানেন ওই লোকটার ভাগ্য হচ্ছে সব চাইতে ভালো। রাসূলুল্লাহ বললেন, কারো বাড়িতে মেয়ে আসলো মানে রহমত আসলো। কারো বাড়িতে কন্যা সন্তান জন্ম নিল, তো শুনে রাখুন, আপনার জান্নাতের হকদার আপনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলে কেন? আমার নবী পাক বললেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার বুকে কোন বাবা, পৃথিবীর কোন মা যদি 3খানা সন্তান জন্ম দেয়, আর ওই 3টা যদি মেয়ে হয়, 3টা যদি কন্যা হয়, 3টা কন্যাকে সুশিক্ষিতা করে সুপাত্রস্থ করতে পারেন, যদি সুন্দর করে বড় করে সুপাত্রস্থ করতে পারে, আমি আল্লাহর নবী তোমাদের সংবাদ শুনিয়ে দিলাম, সেই লোকটা, সেই মেয়েটা, এই স্বামী স্ত্রী দুজনে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী সম্মুখে একটা লোক উঠে গেল, একজন সাহাবী উঠে কাঁদতে শুরু করলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি বড় হতভাগা, আমি বড় কপাল পোড়া। বলে আল্লাহর নবী বললেন, তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 3খানা মেয়ে নেই, আমি মাত্র 2টো কন্যার বাবা, আমি 2টো কন্যার বাবা, আমার 2টো মেয়ে আছে। আমার নবী বললেন, ও আমার সাহাবী, কেঁদো না, কেঁদো না, তুমি 2টো কন্যার বাবা, এই 2টো কন্যাকে যদি সুশিক্ষিতা করে সুপাত্রস্থ করতে পারো, যদি সুন্দর করে লেখাপড়া করায়, তোমরা যদি এমন করে যদি সুপাত্রস্থ করতে পারো, আমি নবী পাক তোমারও গ্যারান্টি দিয়ে দিলাম, তুমিও আল্লাহর জান্নাতে যাবে। আর একজন ব্যক্তি উঠে গিয়ে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো তাহলে জান্নাত থেকে মাহরুম হয়ে গেলাম, জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী বলে, কেন? বলে দাও। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা কন্যা রয়েছে। আমার নবী
বলে তুমি কান্না করো না, তোমার চোখের জল ঝরায়ও না, আমি নবী তোমাকেও সংবাদ দিলাম তুমিও আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেলে। আমার নবী বললেন পৃথিবীর জমিনে যদি কেউ একটা বান্দা আল্লাহর কোন বান্দা এক কন্যার বাবাও যদি হয়ে যায়, কন্যাটা যদি পর্দাশালিনী হয়, কন্যাটা যদি সুশিক্ষিতা হয়, কন্যাটা যদি ধার্মিকা হয়, কন্যাটার সঙ্গে যার বিয়ে দেবে ছেলেটা যদি পরেশগার হয়, জেনে রেখে দাও বাবা মা তোমরা দুজনে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতের হকদার হয়ে যাবে। তাহলে যারা এই বিষয়টা জানে না তারাই বৌমাকে এটা ওটা বলে। আমি বলবো যে বৌমা কন্যা সন্তান জন্ম দিয়েছে, জানেন আপনার বাড়িতে সেই মেয়েটা রহমতকে বইয়ে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, তাই মা বোনদের আমরা ইজ্জত দেব, সম্মান দেব, কারণ নবী সম্মান দিয়েছেন। নবী বলেছেন দুনিয়াতে সবচাইতে দামি কি জিনিস আপনারা জানেন? সবচাইতে দামি কি জিনিস? সাহাবীদের জিজ্ঞেস করলেন সবচাইতে দামি কি? আমাকে জিজ্ঞেস করলে, আপনাকে জিজ্ঞেস করলে আমরা আমাদের নিজের ব্রেন দিয়ে নির্ণয় করে বলবো। আমাকে যদি বলেন তো আমি বলবো যে সবচাইতে দামি এখন টাকা। কেন বলবো? কারণ টাকা যার সব তার, নাকি? টাকা থাকলেই আপনি এমএলএ হয়ে যাবেন, এমপি হয়ে যাবেন, মন্ত্রী হয়ে যাবেন। টাকা থাকলেই মানুষ আপনার পেছে ঘুরবে, বুঝলেন কিনা? অনেকে অনেকজন বলবে, কেউ সোনা দামি, কেউ বলে হীরা দামি, কেউ বলে মানিক দামি, কেউ বলে মুক্তা দামি। যার যেমন ব্রেন সে তেমন বলবে। কিন্তু নবী কি বলছেন? রাসূল বলছেন পৃথিবীর বুকে সবচাইতে দামি, এর উপর দিয়ে আর কিছুই দামি নয়। মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফে হাদিসটা আছে। নবী বলছেন পৃথিবীতে সবচাইতে দামি হলো নেককার, পরেশগার, দিনদার, ঈমানদারনী মহিলা। বলি সুবহানাল্লাহ। বুঝছেন? একজন নেককার, পরেশগার, দিনদার, ঈমানদারনী মহিলার মতো দামি পৃথিবীতে আর কোনো বস্তু নেই। আবার এই মহিলার মতো নিকৃষ্ট কেউ নেই। আল্লাহর নবী বললেন এই মহিলা শুধু একাই জাহান্নামে যাবে তা নয়। ও আমার বাবা জীবন, ও আমার ভাই সকল কান খুলে শোনো, একটা মহিলা একাই জাহান্নামে যাবে না। একটা মহিলা কয়েকজন ব্যক্তিকে সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে। আপনি পরেশগার, মুত্তাকি, দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করেছেন, হাজী সাহেব মানুষ, আপনি হালাল ইনকাম করেন, হালাল খাবার খান, অথচ তারপর আপনাকে জাহান্নামী হতে হবে। একটা কন্যার কারণে, এক মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। আমার নবী বলেছেন পৃথিবীর জমিনে তোমার কন্যাকে মানুষের মতন মানুষ করো, নইলে এক কন্যা কজনকে জাহান্নামে নিয়ে যাবে। নবী বলেছেন পৃথিবীর জমিনে একটা মেয়ে নিজের স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, নিজের বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, নিজের বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, নিজের বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কয়জন হলো? স্বামীকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে। একজন মহিলা 4-4খানা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মহিলা কজনকে জাহান্নামে নিয়ে যাবে? 4টা। ওই একাই জাহান্নামে যাবে না। বলে কেমন কি করে? ও মুসলমানেরা শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা, ও আমার মা খালা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে মহিলাটা, আল্লাহর বান্দিটা, যিনি আপনার পর্দা করবেন না, আমার মায়েরা নে আপনারা কান খুলে শুনুন, আপনাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের আপনার গিট্টির নিচ পর্যন্ত পুরোটা ঢাকা হলো আপনাদের ফরজ। আপনাদের পুরোটা ঢেকে রাখতে হবে। আপনাদের শরীর কাউকে দেখানো যাবে না। আপনারা যদি শরীর দেখান, আপনার শরীরের দেখার কারণে আপনি নিজে জাহান্নামী হলেন, আর যে দেখলো তাকেও আপনি জাহান্নামের হকদার বানালেন। ও
মারে এই জন্য সাবধান হয়ে যাও। আমার নবী বললেন পৃথিবীর জমিনে এই মা যখন নোংরামি করে, পৃথিবীর জমিনে গুনাহ করে, যখন মরণ হবে, আল্লাহ কিয়ামতের মাঠে যখন জাহান্নামী বলবে, এই মেয়েটা বলবে আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না। বলে কেন জাহান্নামে যাবি না? বলে আল্লাহ গো যতদিন আমার বিয়ে হয়েছিল না ততদিন আমার বাবা ছিল, আমার বাবা আমাকে শাসন করতো না, আমি রাত্রে গভীরে আসতাম, আমার বাবা জিজ্ঞেস করতো না, আমি পর্দা করতাম না, আমার বাবা জিজ্ঞেস করতো না, আমি নামাজ পড়তাম না, আমার বাবা জিজ্ঞেস করতো না, আমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল আমার সঙ্গে সাক্ষাৎ করতো, আমার বাবা জিজ্ঞেস করতো না। আবার আমার আল্লাহ বলবেন বাবাকে জাহান্নামে পাঠিয়ে দে। যখন জাহান্নামে দেওয়া হবে ওই মেয়েটা বলবে আমি এখন বাবাকে নিয়েও জাহান্নামে যাব না। বলে কারণটা কি? বলে আমার বড় ভাই ছিল, তার শক্তি ছিল, ক্ষমতা ছিল, আমার বড় ভাই শাসন করে নাই, আমার বড় ভাই আমাকে দেখে নাই। আল্লাহ বলবে বড় ভাইকে জাহান্নামে নিয়ে যা। মেয়েটা বলবে আমি একাই জাহান্নামে যাব না। বলে কেন? বাবা গেছে, ভাই গেছে, বলে না এখনো যাব না। বলে স্বামীকে নেব। বলে স্বামী কি করেছে? বলে আমার যখন বিয়ে হয়ে গেল আমার স্বামীর ঘরে গেলাম, আমার নোংরামি অভ্যাস বাবার ঘরে ছিল, স্বামীর ঘরে যাওয়ার পর ওই নোংরামি শুরু করলাম। আবার স্বামী আমায় টাইট দিল না, আবার স্বামী আমাকে তেমন করে সাবধান করলো না, টাকার লোভে আবার স্বামী চুপ থাকলো। আবার আল্লাহ তাআলা বলবে ওই স্বামীকে নিয়ে জাহান্নামে চলে যা। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দি বলবে না না আমি একাই জাহান্নামে যাব না। আমার আল্লাহ বলবে কেন? তোমাকে তিনজন পুরুষ একসঙ্গে দিয়েছি। বলে না এখনো আমার সন্তান রয়েছে। আমার স্বামী যখন লুজার হলো, আমার স্বামীর যখন বয়স হলো, আমার ছেলে বড় হলো, আমার ছেলের ক্ষমতা বেড়ে গেল, আমার ছেলে শাসন ভার পেল, আমার ছেলে কর্তৃত্ব করতে লাগলো, কিন্তু আমার ছেলে আমাকে শাসন করলো না, আমার বদ অভ্যাস পরিবর্তন হলো না, আমি নোংরামিতে তখনও ডুবে থাকলাম। আল্লাহ বলবে ছেলেকেও জাহান্নামে দে। একটা মহিলা 4 জনকে জাহান্নামী বানিয়ে দেবে। আমার বাবা জীবন এই জন্য মেয়েদেরকে সাবধান করতে হবে, মেয়েদের সুশিক্ষিতা করতে হবে, মেয়েদের ছোট থেকে আপনাকে পোশাক সঠিক পরাতে হবে। মালদাতে এক জায়গায় বলছে, এক লোক বলছে, ভালো শিক্ষিত লোক, উনি বলছেন হুজুর একটা মেয়ে নোংরা পোশাক পরার জন্য দায়ী কে বলুন তো? আমি কিছু না বলে আমি বলছে আপনার জ্ঞানে কি বলে কে দায়ী? তো বলছে 1 নম্বরে দায়ী হচ্ছে আব্বু, বাবা। বলে আমি বললাম কেন? যখন মেয়ের বয়স 4 বছর 5 বছর হয় তখন বাবা শখ করে এমন কাপড় নিয়ে এসে দেয় যে টাইট ফিটিং, এখানে কাটা, এখানে ফাটা, আর এখানে ছাটা, বুঝছেন কিনা? এই পড়তে পড়তে যখন যুবতী হলো, এখন মনে করলে একটু বড় কাপড় দেব, তখন মেয়ে বলল না আমার ওই হাফ সেট চাই, বুঝছেন কিনা? মিনি কাট পরে পরে সব অভ্যাস, তখন হাঁটু পর্যন্ত ছাটা প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি। বাবা বলছে যা বিয়ের আগ পর্যন্ত একটু পর কি যায় আসে, বুঝছেন কিনা? এখন বিয়ে যখন হয়ে গেল অভ্যাস পরিবর্তন হলো না। স্বামীকে বললো আমি এই টাইট ফিটিং গেঞ্জি পরে আর প্যান্ট পরে ঘুরবো, ইচ্ছা হয় আমার সঙ্গে থাকো, না হলে তুমি গেট আউট অফ দা হাউস। স্বামী বলছে হায় হায় যদি এখন একে ছেড়ে দিই, এ তো চাকরি করে, প্রতি মাসে 50,000 বেতন পাই, আমার ওটা সব যাবে। ঠিক আছে যা করবা করো, বুঝেন কিনা? তাহলে গোড়া হলো, শুরু হলো বাবা। বাবা যদি ছোট মানে বাচ্চা কাল থেকে উড়না পরা শেখাতো, বাচ্চা কাল থেকে বড় কাপড় পরা শেখাতো, বাচ্চা কাল থেকে পর্দা শেখাতো, বাচ্চা কাল থেকে নামাজ শেখাতো, বাচ্চা কাল থেকে আল্লাহ পাকের ভয় দেখাতো, দ্বীনের ভয় দেখাতো, নবীর কথা শেখাতো, তাহলে ওই মেয়েটা বড় হয়ে মেয়েটা আল্লাহ ওয়ালি হয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। তাহলে দোষ কিন্তু বাবার, আমাদের দোষ, আমাদেরকে সাবধান হতে হবে। মুসলমান ও আমার মা খালা জননী শোনো, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীকে জন্ম দিয়ে দিলেন। আবার রাসূলুল্লাহকে নেওয়ার জন্য তায়েফ নগর থেকে মক্কা নগরে সবাই আসতে লাগলো। বলে কেন? সেই বছর আমার আল্লাহ তাআলা মক্কা নগরের প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছিলেন। এই জন্য যে মানুষেরা পুত্র সন্তানকে ভালোবাসে, পুত্র সন্তান জন্ম নিলে আপনার জুমাতে মিষ্টি বিতরণ হয়, আর কন্যা সন্তান জন্ম হলে অধিকাংশই বিতরণ হয় না। ও মুসলমানেরা, বলে কারণটা কি? বলে মেয়ে সন্তান হলে এই জন্য বিতরণ হয় না। মেয়েকে লেখাপড়া করাতে হবে, বড় করে 18 বছর বয়স পর্যন্ত খরচ করে আবার বিয়ের সময় বলে দিতে হবে পালসার গাড়ি, অ্যাপাচি গাড়ি, তার সঙ্গে দিতে হবে বেনারসি শাড়ি, তার সঙ্গে দিতে হবে গাড়ি, তার সঙ্গে সাজিয়ে দিতে হবে বাড়ি। এত বড় করার পরও একটা মেয়েকে বিয়ে দিতে গেলে 5 লাখ 10 লাখ দিতে হবে, তাহলে দুঃখ হবে না তো আনন্দ হবে নাকি? আর ছেলে হলে এগুলো আসবে নাকি? ছেলে হলে এগুলো আসবে যাবে না, মিষ্টি তাহলে পাবে কে? এই জন্য মিষ্টি পাচ্ছে। ও মুসলমান, আমি আপনাকে বলি, মেয়ের বিয়ে দিতে হলে আপনাকে গাড়ি দিতে হবে না, আপনাকে সাজিয়ে বাড়ি দিতে হবে না, আপনাকে বেনারসি শাড়ি দিতে হবে না। আমি বলবো মেয়েকে মেয়ের মতন তৈরি করুন, আপনাকে টাকা দিয়ে তেলিয়ে তেলিয়ে নিয়ে যাবে। এখনো এখনো আপনি বললেন আছেন? হ্যাঁ, আমার এক বন্ধু বীরভূমের মাওলানা, উনিও বক্তা। ওনার এক মেয়ের বিয়ে হলো, কিছুদিন হলো। ওনার মেয়ে খুব সুন্দর, রূপসী দেখারও না, মোটামুটি বুঝছেন কিনা, মোটামুটি দেখতে, কিন্তু উনি একজন আলিমের মেয়ে, পরেশগার মুত্তাকির মেয়ে। আর সেই মেয়েটাও খুব পরেশগারিনী, বুঝছেন কিনা, পর্দানাসিনী। সেই মেয়েটার বিয়ে হলো, আমাকে ফোন করেছিল, বলে হুজুর, আমাকে বলছে হযরত, মেয়ের বিয়ে দিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারের সঙ্গে, মুম্বাইয়ে কোম্পানিতে চাকরি করে, বুঝছেন কিনা, মুম্বাই কম্পিউটার ইঞ্জিনিয়ার। বেতন কত হবে বলেন তো দেখি? আশা করছি 2-3 লাখ হবে, হবে না? হ্যাঁ, কম্পিউটার ইঞ্জিনিয়ার কম নয়। আমি বললাম এই কিভাবে যোগাযোগ হলো? তো বলছে ওর বাড়ি দিনাজপুরে। আমি ওখানে জালসা করতে গিয়ে কথা প্রসঙ্গে আলোচনা হয়ে আমার বিহাই মশাই বলছেন আমার ছেলে বলেছে কোন কলেজ পড়া মেয়ে বিয়ে করব না। তার মানে ওই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত আছে, বুঝতে পেরেছো কিনা? কলেজ পড়া মেয়ে বিয়ে করব না, আমি বিয়ে করতে চাই এমনই যিনি হাফিজা হবেন, মেয়েটা হাফিজা হবেন বা আলিমা হবেন বা আলিমের মেয়ে হবেন, পর্দানাসী হবেন। আমার কিছু চাই না, শুধু মেয়েটা চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরাও যদি ওই রকম সুন্দর করে আমার কন্যাকে মানুষ করতে পারি, আপনার কন্যাকে আপনি মানুষ করতে পারেন, আমি বলি এখনো আপনার টাকা ওইভাবে গুনতে হবে না। কেন? বাজারে কলা আমরা কিনি না? বলুন, কলা কিনি না? কিনি। কলা খাওয়া ভালো, প্রতিদিন রাত্রিবেলা একটা করে কলা খাবেন, আপনার পেট পরিষ্কার থাকবে, বুঝলেন কিনা? তো এখন কলা 2 টাকা পিস, যেমন তেমন কলা। আপনাদের দিকে কত জানি না, আমাদের দিকে 2 টাকা পিস। একটু সাইজের ভালো কলা হলেই 2 টাকা পিস, বেশিও হয়। লালবাগে আবার কেজি দর, বলে 35 টাকা কেজি, 40 টাকা কেজি, বুঝলেন কিনা? তো এই কলাটা আপনি 2 টাকা 3 টাকা পিস দিয়ে কিনে নিয়ে এসে বাড়িতে খাচ্ছেন। দোকানদার দোকানে ওই কলাটাই যদি তার ছালটাকে ছাড়িয়ে একটা কোনো পাত্রে রাখে আর বলে 2 টাকা পিস নাই, 1 টাকা পিস দেব, আচ্ছা আপনি নেবেন? কোন জ্ঞানী মানুষ নেবে? বলে নেবে না। কেন? বলে ওই ছিলা কলা, তাতে মাছি বসেছে, পোকা বসেছে, আর মাছি পোকা বসলে সেখানে জীবাণু ছড়াবে, আর ওই কলা খেলে অসুস্থ হয়ে যাবে, বুঝছেন কিনা? অসুস্থ হয়ে যাবে। এই জন্য ছিলা কলা বলে নট অ্যালাউড, বুঝছেন? তো ছিলা কলা মানুষকে খাটনি করতে হবে না, ছিলতে হবে না, তারপরে 1 টাকা নয় ফ্রি দিলেও নেবে না। নেবে?
হ্যাঁ, মানুষ কখন নেবে? দোকানদার বলে যে কলাটা নিয়ে যাও, তারপরে তুমি ডাস্টবিনে ফেলো, আর যাই করো আরো 10 টাকা দেবো। বলে ঠিক আছে, 10 টাকা লোভে কলাটা নিয়ে যাবে, বুঝলেন কি? তা আমার আপনার কন্যাকে যদি পর্দাহীন করে রাখা হয়, বেপর্দায় রাখা হয়, তো ছিলা কলার মতোই তার মূল্য হবে। আর পর্দাহীন করে যদি রাখা হয়, তো টাকা দিয়ে দাম দিয়ে ক্রয় করে নিয়ে যেতে হবে। এখন আমরা কোনটা করব আমাদের ডিসাইড করতে হবে, আমাদের ফয়সালা করতে হবে আমরা কোনটা করব। আমার মা খালা, আমার বোনেরা যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, মা বোন আপনারা একটু সজাগ হন, সচেতন হন, পর্দানাশী হন, লজ্জাবতী হন, আল্লাহওয়ালি হন, নবীওয়ালি হন। ইহ জগতে আপনার সম্মান বাড়বে, মরণের পরে আল্লাহ সম্মান দিয়ে জান্নাতি ঘোষণা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন সবচাইতে দামি হচ্ছে একটা পরেশগার মহিলা। বলি সুবহানাল্লাহ। আমার মা বোন, অনেক মা বোন আছে 40 বছর বয়স, 50 বছর বয়স, 4-5 ছেলের মা, অথচ মা গোসল করা জানে না। এরকম অনেক মা আছে না? অনেক বাবা জীবন আছে গোসল করা জানে না। হ্যাঁ, আমি একদিন গল্প করতে করতে শুনলাম, সুবহানাল্লাহ, শুনে পাগল। আমি বললাম, যদি আপনি সহবাস করেন, মিলন করেন, তারপরে আপনি গোসল করবেন কি করে? বলে কেন? আমরা তো ভোরের বেলায় যাই, যাওয়ার পরে পুকুরে ডুব দিয়ে চলে আসি। আমি বললাম পুকুরে নয়, আটলান্টিক মহাসাগরে ডুব দিলেও আপনি পাক পাবেন, বুঝলেন কিনা? পুকুর নয়, আটলান্টিক মহাসাগরে ডুব দিলেও পাক হবেন না। আপনার পাক হওয়ার যে নিয়ম, এগুলো জানতে হবে। গোসলের ফরজ কটি জানা আছে? অনেকেরই আছে, আর অনেকের আবার নাই। এই গোসলের ফরজ আপনাকে জানতে হবে। গোসলের 3খানা ফরজ। কটা? 3টা ফরজ জানতে হবে। এই 3টা ফরজ ব্যতীত আপনি প্রশান্ত মহাসাগরে যদি সাঁতার দেন তবু পাক হবে না। তাহলে আপনাকে পাক কিভাবে হতে হবে এটা শিখতে হবে। পাক না হলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল না হলে নেকি পাওয়া যাবে না, নেকি না পেলে জান্নাত হবে না। বোঝা গেল? তাহলে পাক হওয়া জানতে হবে। আমরা অনেকে পাক হওয়াই জানি না, অনেকে ওযু করা জানি না, ওযুর ফরজ জানি না, অনেকে নামাজ পড়ি, নামাজের নিয়ম জানি না, নামাজের ফরজ কটা, নামাজের শর্ত কয়টা আমরা জানি না, নামাজে ওয়াজিব কটা সেটা জানি না, ওয়াজিব ছুটলে কি করতে হয় সেটা জানি না। আমরা এগুলো না জেনে শুধু উঠি আর বসি। ও নামাজে কাজ হবে? নামাজ পড়ার মতো পড়তে হবে, তাহলে আপনি আল্লাহ জান্নাত পেতে পারেন। কারণ রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। চাবি যদি আপনার দুর্বল হয়, তালা খুলবে ভাই? তালা খুলবে না। যার জন্য চাবি মজবুত করতে হবে। আপনাকে নামাজ শেখার মতো শিখতে হবে। আপনারা যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আর যারা পড়েন অথচ জানেন না, তাদের অনুরোধ করব জানার চেষ্টা